নমস্কার সকলকে, লিভিং উইথ সানিমণি নতুন একটা ব্লগে আপনাদের সকলকে আবার স্বাগত। তো আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গেছি। এখান থেকে আমরা যাচ্ছি আজকে চারখোল। আমাদের নতুন একটা ব্লগ শুরু হলো, নতুন দিন শুরু হলো। আগের ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসে নিউ জলপাইগুড়ি এসেছিলাম। জার্নি কেমন ছিল যদি না দেখে থাকেন অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নিন, আমি আই বাটনেও দিয়ে দেবো। আর এই ব্লগ শুরু হচ্ছে, আমরা চারখোল যাচ্ছি সাইট সিইং করতে করতে। আমাদের গাড়ি চলে এসছে, ড্রাইভারজিও খুব ভালো, বিশ্বস্ত এবং অনেকক্ষণ কথা হলো, যথেষ্ট আন্তরিক। আর পিকা তাহলে এক্সাইটেড আজকে? একদম এক্সাইটেড যাওয়ার জন্য। তোমরাও রেডি তো? একদম। তো নিউ জলপাইগুড়ি স্টেশনের ঠিক পার্কিং এর জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এখন গাড়ি এসছে, এবার আমরা রওনা দিই। চলো, এখন আমরা চলেছি, এটা হচ্ছে সেবক রোড। আর একটা ব্রিজ ক্রস করছি, নিচে তিস্তা আছে, এদিকটা দেখো পাহাড়। অপূর্ব লাগছে এই ভিউটা। সামনে আরো অনেক কিছু আছে, এটা জাস্ট খুব ভালো লাগলো বলে ব্লগে নিচ্ছি। তো আবার সানিবনি জুটি চলে এলো ম্যাচিং অবতারে। আমাদের ড্রেস কোড আজ ব্লু। তো আমার পরনে দেখতেই পাচ্ছ খুব সুন্দর শীতের পোশাক, আর পিকার পরনেও তাই। এখন আমরা দাঁড়িয়ে আছি সেবক রোডে। এটা হচ্ছে চাশুম রেস্টুরেন্ট, তাই তো পিকা? তাই তো নামটা উচ্চারণ হচ্ছে চাশুম। তো হয়তো হ্যাঁ, হয়তো কোনো পাহাড়ি নাম। তো এটা চাশুম রেস্টুরেন্ট, এখানে আমরা ব্রেকফাস্ট অর্ডার দিলাম। তো সেবক রোডটা আমরা যেটা এলাম, এই দেখো এখানে কি সুন্দর একটা ভিউ, অপূর্ব ভিউ কিন্তু সেবক রোডের, তাই না পিকা? আর এখানে একটা পাহাড়ের কোলে ভিউটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, এত সুন্দর লাগছে না একদম। নিউ জলপাইগুড়ি স্টেশন, শিলিগুড়ি যেগুলো আছে সেগুলো সব পার করে আমরা সেবক রোডে এলাম। তো সেবক রোডে ভিউটা মারাত্মক পেলাম। এখানে ড্রাইভারজি আমাদের বললেন যে চাশুম রেস্টুরেন্ট রেকমেন্ড করলেন ব্রেকফাস্টের জন্য। তো সেখানে আমরা এখন এসেছি। একটা ঠান্ডা ঠান্ডা আমেজ আসছে, দারুণ লাগছে। চলো খাওয়া যাক তাহলে। এইটা হচ্ছে সেবক রোড। তো সেবক রোডে এই যে দেখা যাচ্ছে, আর সাইডে কিন্তু মানে তলার দিকে বয়ে গেছে তিস্তা নদী। ওই দিকটা আমি যখন যাব তখন দেখাবো। এখন দেখো ভিউটা জাস্ট, ঠিক পাহাড়ের গায়ে, পাহাড়ের কোলে এই রেস্টুরেন্টটা। দেখো কি অপূর্ব ভিউ, তাই না পিকা? হ্যাঁ, এখান থেকে মনে হচ্ছে অনেকটা ভালো কিছু শুরু হলো। দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে পাহাড়টা। হ্যাঁ, পুরো এটা রেঞ্জটাই, পুরো রেঞ্জটাই এটা পাহাড়। তো এটা আমাদের হচ্ছে সেবক রোড। আর আমরা এসেছি পিকা চাশুম রেস্টুরেন্টে। এই যে সেবক রোডে চাশুম রেস্টুরেন্ট। তো বাইরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর। আমরা ভেতরে গিয়ে অর্ডার অলরেডি দিয়েছি ব্রেকফাস্ট। তো ভেতরে যাচ্ছি, ভেতরে অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর। চাশুম রেস্টুরেন্ট, এখানে লেখা আছে সেবক বাজার। একটা নীল দিগন্ত দেখা যাচ্ছে। তো আমরা এখন চলেছি চাশুম রেস্টুরেন্টের ভেতরে। ভেতরে অ্যাম্বিয়েন্সটা তোমাদের একটু শেয়ার করে দিই। ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর। এখানে অনেক কিছু বেকারিজ আইটেমও রয়েছে, অনেক কিছু অপশন রয়েছে ব্রেকফাস্টের আমরা দেখলাম। অপূর্ব লাগছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা, তাই না? আমরা যেটা চাশুম রেস্টুরেন্টে প্রথম অর্ডার করলাম সেটা হচ্ছে এখানে পাহাড়ে যেটা সব থেকে বিখ্যাত চা। তাহলে এটা আমরা চা অর্ডার করেছি ঠিকই, কিন্তু দুধ চা অর্ডার করেছি। সঙ্গে এরা কিন্তু একটা কুকিজ দিয়েছে, ক্যাফে কফিডের একটা সুন্দর স্যাশে দিয়েছে, এটা সুগারের জন্য, যদি কেউ এক্সট্রা নেয় তাই।
তো দার্জিলিং এ এসে প্রথম দার্জিলিংটি কেমন ভাল লাগছে? ওইটাই আমি বলছি যে দিনের শুরু মানে জার্নির শুরুটা হচ্ছে এই দার্জিলিং এর চা দিয়ে, গরম গরম চা। দারুণ। তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে আরাম পেল, শরীরটাকে আরাম পেল, টায়ার্ড দারুণ দূর হয়ে গেল। দূর হয়ে গেল। মনে থাকবে এই চারশুম রেস্টুরেন্টের মিল্ক টি। আমরা চারশুম রেস্টুরেন্টে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি এই দার্জিলিং টি উইথ মিল্ক, সঙ্গে কুকিজ দিয়েছে এরা। আর আমরা নিয়েছি আলু পরাঠা, সঙ্গে দিয়েছে এরা পিকল, আর দিয়েছে মটরের ঘুগনি। তাহলে পিকা, চলো সকালের ব্রেকফাস্টটা শুরু করা যাক। অনেক খিদে পেয়েছে, এখন তাড়াতাড়ি কমপ্লিট করা যাক। একদম। তো চারশুম রেস্টুরেন্টের সেবক রোডে এখানে এসেছিলাম, খাওয়া দাওয়া হলো, আলু পরাঠা মিল্ক টি ছিল। খাওয়া দাওয়া যথেষ্ট ভালো, খুব ভালো খেলাম, হাইজিন মেনটেন থেকে শুরু করে সমস্ত কিছু, এদের খাবারের টেস্ট অসাধারণ। তো জার্নি এখান থেকে স্টার্ট হলো দারুণ একটা খাওয়া দাওয়ার সঙ্গে। চলো এবার জার্নিতে দেখা। জাস্ট আমরা চারশুম রেস্টুরেন্ট থেকে বেরোলাম সেবক রোডের, আর এই ভিউটাকে মিস করব। আবার আসার সময় হয়তো এই রেস্টুরেন্টের পাশ দিয়ে যাব, তো খুব ভালো লাগলো। এই যে আমাদের গাড়িও চলে এসছে, চলো যাওয়া যাক। এখন আমরা রয়েছি করোনেশন ব্রিজে। কি সুন্দর ভিউটা দেখো, কি পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখো পাহাড়টা দেখা যাচ্ছে, একদম পাহাড়ের গা বেয়ে আমরা কিন্তু চলেছি। রাস্তাটা কিন্তু অপূর্ব লাগছে। কেমন লাগছে বিকাশ? দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে, স্বর্গরাজ্যে চলে এসেছি একদম। এখন তো এই শুরু হলো জাস্ট। বয়ে চলেছে তিস্তা নদী। আমরা ওইখানটায় উঠবো। দেখো আমরা কতটা উপরে উঠছি। এখন আমরা চলেছি কালীঝোড়া ড্যামের ওপর দিয়ে। তো এটা হচ্ছে তিস্তা নদী। কি সুন্দর লাগছে দেখো নদীটাকে, অপূর্ব সুন্দর লাগছে। আর সামনে এই পাহাড়, অপূর্ব ভিউটা, তাই না? দেখো তিস্তা বইছে দুকুল প্লাবিত করে একদম। অপূর্ব এই কালীঝোড়া ড্যাম। সামনের রাস্তাটাও দেখো কি সুন্দর। কালীঝোড়া ড্যাম তিস্তা নদীর ওপর।
এখন আমরা দাঁড়িয়ে রয়েছি পানবুতে। তো আমরা যাচ্ছিলাম পানবুদারা ভিউ পয়েন্ট। তো ভিউ পয়েন্ট যাওয়ার আগেই আমাদের স্বয়ং দর্শন দিয়ে দিয়েছেন স্লিপিং বুদ্ধা, যিনি কিন্তু ঘুমন্ত এখন নন, এখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমাদের দেখা দিয়েছেন। তো আমার মানে চোখ থেকে সত্যি জল আসছে যে সবাই, আমি অনেক জায়গায় দেখেছি, পড়েছি বা ব্লগ দেখেছি যে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সবাই 3-4 দিন ট্রিপে অপেক্ষা করে, তারপরেও অনেকে দেখা পায় না, জানো তো, এরকম হয়, তারা বলে, মানে আমি শুনেওছি। আমরা আজকে ফার্স্ট ডে, আমরা এখন একটা হোমস্টেতেও পৌঁছাইনি, আমরা জাস্ট একটা ভিউ পয়েন্টও পৌঁছাইনি, জাস্ট কালীজোড়া ড্যাম পেরোলাম, রাস্তায় যেতে যেতেই কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে দর্শন দিল। এর থেকে ভালো কিছু আমার মনে হয় না। তো লিভিং উইথ সানিমণি চ্যানেলটা তোমরা, আমি কোনোদিন বলি না সবাইকে সাবস্ক্রাইব করতে বা লাইক করতে, কিছুই বলি না, কিন্তু আজ আমি বলছি এই কাঞ্চনজঙ্ঘার জন্য অন্তত তোমরা যেটা পারো তোমাদের মন থেকে লাইক সাবস্ক্রাইব করে দিও একটু আমাদের চ্যানেলটা, ভালো লাগবে। আমাদের সঙ্গে জুড়ে থাকো, এরকম ভালো ভালো ট্রাভেল ব্লগ আরো আসতে থাকবে, আগেও এসেছে আর এবারও আসবে। পাহাড়ের জার্নি শুরু হলো, আমরা এখন আছি পানবুতে, পানবুদারা ভিউ পয়েন্ট যাবো। তো তোমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখাই, পিকা একবার দেখিয়ে দাও। ওই যে দেখা যাচ্ছে অপূর্ব, ওই যে সাদা মতো একটা দেখতে পাচ্ছ, একদম সাদা মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। জল এসে যাচ্ছে, এত একদম সুন্দর লাগছে না, মানে এটা ফোনে জানি না কতটা কি, ফোনে বোঝানো সম্ভব নয়, কিন্তু আমি ব্যাক ক্যামেরায়ও দেখাবো একবার। কাঞ্চনজঙ্ঘাটা অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব লাগছে, মানে চাঁদের পাহাড়ের মধ্যে চকচক চকচক করছে একেবারে, একদমই তাই। তোমার তো চোখে জল চলে এসেছে অলরেডি। আমার সত্যি মানে অসাধারণ লাগছে কাঞ্চনজঙ্ঘা। লোকে সিকিম যায়, অনেক জায়গা যায়, দার্জিলিং যায়, অনেক জায়গা যায়, আমরা কোথাও যাইনি, কিন্তু একটা ভিউ পয়েন্টও যে পৌঁছায়নি, তাও কিন্তু দেখা দিয়েছে। তো অপূর্ব লাগছে, এই অনুভূতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই জায়গাটা দেখো, দেখানোর চেষ্টা করছি পুরোটাই। এই জায়গাটা নিরিবিলি, চুপচাপ, শান্ত। আর অ্যাকচুয়ালি কি, গাড়িতে তোমরা সব যারা জানো তারা তো জানো, যারা জানো না, মানে গাড়ি যেখানে সেখানে এরা দাঁড়াতে পারবে না, কারণ প্রচন্ড চড়াই রাস্তা, সরু এবং সংকীর্ণ পুরো। তো সেই জন্য একটা লোকেশন দেখে ঠিক করা হয় যে এই জায়গাটা যাতে সাইডে, কিন্তু আমরা আমাদের যিনি ড্রাইভার জি রয়েছেন মিস্টার দেবাংশু লেপচা, তাকে রিকোয়েস্ট করলাম যে ভিউ পয়েন্ট যাওয়ার আগে একটা জায়গায় জাস্ট দাঁড়িয়ে আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে চাই। তো উনি রাজি হয়ে গেলেন। এই যে আমাদের গাড়িটা রয়েছে, আর এখন আমরা দেখছি এই ভিউটা দেখো, জাস্ট চারিদিকে सब पहाड़। देवांशु जी, आपको भी बहुत बहुत शुक्रिया, क्योंकि आपने गाड़ी को यहाँ पे रुकाया, इसलिए हम लोग देख पाए कांचनजंगा को। बहुत बहुत थैंक यू। इन्हीं हमारे ड्राइवर देवांशु लेपचा, नाम ठीक बोले तो आपका? हाँ, देवांशु, देवांशु नहीं दावांशु। तो बहुत बढ़िया। तो 5 दिन के लिए यही हम लोगों का एकदम साथी है, बिल्कुल हम लोगों को घुमाएंगे सब जगह। ओके, এই যে আমাদের গাড়ি WB73G6006, আর আমাদের ট্রাভেল পার্টনার হচ্ছে পায়ে পায়ে অফবিট, রিম্পি কর বুনু। এই দেখ কাঞ্চনজঙ্ঘা, পায়ে পায়ে অফবিটের সৌজন্যে তত্ত্বাবধানে আমরা কিন্তু এখানে এসেছি, আমাদের ট্রাভেল পার্টনার ওরাই। রিম্পি কর হচ্ছে আমার প্রেতকথা ফ্যামিলিরই একজন মেম্বার, আমি ওকে বুনুই বলি, অন্য কিছু আমি কোনো ট্রাভেল এজেন্ট বা এরকম কোনো ওনার হিসাবে দেখি না। আমার থেকে বয়সে অনেক ছোট, অনেক জ্বালিয়েছি এই ট্যুরটার জন্য, অনেক কিছু জেনেছি। তো আজকে প্রথম এসে যে কাঞ্চনজঙ্ঘা দর্শন হলো, এটা কিন্তু তোর জন্য, তাহলে তোকেও জানিয়ে দিলাম। তো সবাই তোমরা যারা যারা এখানে ঘুরতে আসতে চাও, আমি রিকমেন্ড করবো পায়ে পায়ে অফবিট। আমি প্রথম দিনেই রিকমেন্ড করছি, 4 দিন এক্সপিরিয়েন্স তো আমি পরে বলবোই সবকিছু, কিন্তু আমি ডেসক্রিপশনে ওর নাম্বারও দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করতে পারো পায়ে পায়ে অফবিটের সঙ্গে। আর ওনার হচ্ছে রিম্পি কর। এই আমাদের গাড়ি, পিকা এখানে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর ভিউটা। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, আর প্রচন্ড চড়াই, রাস্তাটা প্রচন্ড চড়াই। আমরা যেদিক দিয়ে এলাম ভীষণ চড়াই রাস্তা, মানে একদম নিচে কালীঝোড়া ড্যাম দিয়ে আমরা এলাম। কালীঝোড়া ড্যাম তোমাদের দেখিয়েছি, কালীঝোড়া ড্যাম দিয়ে আমরা এলাম। তো এই যে স্লিপিং বুদ্ধা ঘুমন্ত আর নেই, জেগে উঠেছে আমাদের জন্য। পাহাড় সত্যি করেই আমাদের ডাকছে। তো এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি পানবুতে, আমরা এখন ভিউ পয়েন্ট যাইনি, পানবুদারা ভিউ পয়েন্ট যেটা। পিকা আমি এখানে লোভে দাঁড়িয়ে পড়লাম, তার কারণটা পিকা এই যে একমাত্র আমাদেরকেও দাঁড় করিয়ে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ওই যে সাদা, আমার আঙ্গুলের ঠিক ডগায় দেখা যাচ্ছে, দেখো ওইটা হচ্ছে, এইটা হচ্ছে সে তো শুভ্র কাঞ্চনজঙ্ঘা, যাকে আমরা স্লিপিং বুদ্ধা নামে চিনি। তো বহুজনকে তো দর্শনই দেন না, কিন্তু আমাদের জানি না আজকে খুব লাকি। এবং যিনি আমাদের ড্রাইভার জি রয়েছেন মিস্টার দাওয়াংশু, তিনিও বললেন, জানো তো পিকা, যে তিনি অনেকদিন পর আজকে কাঞ্চনজঙ্ঘাকে প্রত্যক্ষ করলেন। তো আমরা সত্যি কিন্তু আমাদের জার্নি
খুব ভালো হতে চলেছে, আমরা ভীষণ লাকি। সেই হিসেবে আমরা লাকি, একদমই লাকি। এবং রাস্তায় দাঁড়িয়েই আস্তে আস্তেই পেয়ে গেলাম। একদম তাই। এর জন্য আমাদেরকে স্পেশাল ভাবে কোনো সময় না দরকার না। আর এই জায়গাটা আমরা দাঁড়িয়েছি, কি অপূর্ব জায়গাটা দেখো, চারিদিকে পাহাড়, মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশে। আর এই যে এখানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, দূরে দেখা যাচ্ছে ছোট ছোট সব বাড়ি। ওখানে দেখো খামার করে আমি দেখতে পাচ্ছি চাষও হয়, চাষের জায়গা ওটা অনেক নিচে। আমরা এই রাস্তা দিয়ে দিয়ে এলাম, এখন এরকম লাগছে কিন্তু আমরা ওই নিচ থেকে এসেছি, এরকম ব্যাপারটা। অনেক চড়াই উতরাই করতে 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 আমরা এই জায়গায় পৌঁছলাম। কতটা মানুষ এখানে কষ্ট করে। কাঞ্চনজঙ্ঘা, সেই ফেলুদার সিনেমার ডায়লগ মনে পড়ে যাচ্ছে, সত্যজিৎ রায় বলিয়েছিলেন ফেলুদার মুখ দিয়ে, তাই না? জটায়ুকে এটা উনি বলিয়েছিলেন। এখানকার লোকেরা কিন্তু খুব কষ্ট করে। তো আমরা এখন পানপুর যেখানে দাঁড়িয়ে আছি, দূরে দেখা যাচ্ছে এই যে কাঞ্চনজঙ্ঘা, আর এইদিকে দেখা যাচ্ছে কালিম্পং। কিন্তু এদিকটা পুরো কালিম্পং শহরটা, আর এইটা হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। অপূর্ব লাগছে। রোদ, সূর্যি মামা তো আমাদের সাথ দিয়েছে, সঙ্গে পাহাড় চূড়াটা আরো মানে সাদা লাগছে সূর্যের আলো পড়ে, খুবই সুন্দর লাগছে। অপূর্ব ভিউ। পাহাড়ি রাস্তার মজাই আলাদা। সত্যি গাড়িতে আস্তে আস্তে একটু কষ্ট লাগছিল, প্রচুর চড়াই তো রাস্তাঘাটগুলো, কিন্তু এখন মানে মনটা ভরে গেল এই কাঞ্চনজঙ্ঘার দর্শন হয়ে। আমরা এখন রয়েছি পানবুধারা ভিউ পয়েন্টে। তো পানবুধারা ভিউ পয়েন্ট কালিম্পং এর মধ্যেই অবস্থিত। আমরা চলেছি চারখোল। চারখোল হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,500 ফুট ওপরে। তো প্রচন্ড চড়াই রাস্তা দিয়ে আমরা কিন্তু উপরে উঠলাম। প্রথমে আমরা নিউ জলপাইগুড়ি থেকে সেবক রোড হয়ে কালীজোড়া ড্যাম এলাম। কালীজোড়া ড্যামে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি দাঁড়িয়ে নিষিদ্ধ ছিল, তো আমরা গাড়ি থেকেই যতটা পেরেছি করেছি। তারপরে আমরা পানবুধারা উঠতে উঠতে একটা জায়গায় পেলাম যেখানে কাঞ্চনজঙ্ঘা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। ওখানে আমরা দাঁড়িয়ে অনেকটা সময় কাটিয়েছি, নিজেদের মুহূর্ত কাটিয়েছি, তাই না পিকা? হ্যাঁ, দারুণ। ওইটা তো মানে বেস্ট। একবার হঠাৎ করে দেখলাম, বুঝতেই পারছো, কন্ট্রোল করতে পারিনি, গাড়ি থেকে নেমে পড়েছি। আর চোখে জলও আসছে যে এত সুন্দর একটা ভিউ, এটা আমরা প্রথম দিনই পেয়ে গেলাম তার জন্য। তো এখন আমরা এসেছি মেন যে ভিউ পয়েন্ট, যেখান দিয়ে ভিউ পয়েন্ট মানে কি, এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখানোর জন্যই এটার নাম হচ্ছে ভিউ পয়েন্ট। আমরা তার আগেই দেখে নিয়েছি, ওই যে দেখা যাচ্ছে পিকার ঠিক মাথার পেছনে, এই যে সাদা রঙের, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমরা এখন দাঁড়িয়ে আছি পানবুধারা ভিউ পয়েন্টে। তোমাদের ভিউ পয়েন্টটা ঘুরে ঘুরে দেখাচ্ছি কিরকম। তো আমাকে আর পিকাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আমরা আবার ম্যাচিং অবতারে রয়েছি, আমাদের আউটফিট শীতকালীন পোশাকেও আমাদের কিন্তু ম্যাচিং অবতার। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। সব লোকেশন গুলো আমরা দেখাবো, আর ভালো ভালো ফটো আসতে চলেছে। চোখ দিয়ে তোমরা দেখো, তোমরাও একটু ঘুরে নাও দার্জিলিংটা। একদম। তো এটা হচ্ছে পানবুধারা ভিউ পয়েন্ট। এখানে সব গাড়ি টাড়ি সব দাঁড়িয়ে আছে, আর সেখানে মানে রোড সাইড সব মোমো ম্যাগি স্টলও রয়েছে। ওখানে একটা শিবের স্ট্যাচু রয়েছে, যখন যাবো ওখানটা দেখাচ্ছি। আকাশে মেঘটাও কত সুন্দর লাগছে এখানে। আর ওই যে কাঞ্চনজঙ্ঘা, আর এখানে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। এখানে দেখো কি সুন্দর রেলিং দেওয়া রয়েছে, সেফটির দিক দিয়ে কোনো অসুবিধা নেই। কি সুন্দর এখানে একটা ফুল ফুটেছে, অপূর্ব লাগছে। আর এখানে আমার ফুল বসে আছে, আর এখানে একটা অপূর্ব পাহাড়ি ফুল ফুটেছে। আমি জানি না এখানে পাহাড়ি ফুল এগুলোর কি নাম, তো অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে, খুব সুন্দর লাগছে। আর এই পানবুধারা ভিউ পয়েন্ট থেকে অপূর্ব লাগছে এই রেঞ্জগুলো, এই বিস্তীর্ণ পাহাড়, আর পাহাড়ে মেঘ নেমেছে। খালি চোখে খুব বেটার দেখা যাচ্ছে, আসলে কুয়াশার জন্য ফোনে অতটা ভালো আসবে না। আর এটা তিস্তা নদী। আমরা এখন বসে একটু সময় কাটাচ্ছি। সামনে ফুলও আছে, ভিউ পয়েন্টও আছে, আর সামনে পিকাও রয়েছে। আর আমার সামনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। তোমার সামনে ঠিক রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এখন আমরা রয়েছি পানবুধারা ভিউ পয়েন্টে। আর ওই যে নিচে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আমাদের আঙ্গুলের ঠিক ওই জায়গাটায়, ওটা হচ্ছে তিস্তা নদী। তো কালীজোড়া ড্যাম তো আমরা পেরিয়েছি অলরেডি। আমি জানি না ওটা ড্যামের দিকটা কিনা, ড্যামের দিকটা হয়তো নয়, কিন্তু তিস্তা নদী দেখো আমরা ভূগোল বইয়ে হয়তো পড়েছি, যারা উত্তরবঙ্গ কখনো ঘুরতে আসিনি, কিন্তু দেখা হয়ে গেল
তিস্তা নদীটা। তো মানে রোদ দিয়েছে তো, পুরো রোদে একদম কুয়াশাটা সেই নদীর ওখানে নেমেছে, তো খালি চোখে দেখা যাচ্ছে তো মোটামুটি, ক্যামেরায় কতটা আসছে আমি ঠিক বুঝতে পারছি না। আর সামনেই পাহাড়গুলো দেখো, এই রেঞ্জগুলো অপূর্ব লাগছে। আর এই ভিউ পয়েন্টটাও খুব সুন্দর, ওইখানে দেখো পাহাড়ের রেঞ্জগুলো খুব সুন্দর লাগছে। ওপরে ওইদিকে একটা শিবের স্ট্যাচু রয়েছে, পিকা নিজের মতো একটু সময় কাটাচ্ছে, এখানে বসার জায়গা টায়গাও রয়েছে। আর ওই যে আমাদের কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা আমাদের পিছু কিন্তু আজকে ছাড়ছে না। আজকে আমাদের জন্য খুব লাকি ডে, আমরা প্রথম দিন এসেই প্রথম ভিউ পয়েন্টের আগেই আমরা কাঞ্চনজঙ্ঘা পেয়ে গেছি। তো তিস্তা নদীটা খুব সুন্দর লাগছে এই ভিউ পয়েন্ট থেকে দেখতে, চারিদিকে রেলিং দিয়ে ঘেরা। আমি ওই দিকটা যাচ্ছি। আমরা এখন রয়েছি পানবুদারা ভিউ পয়েন্টের মেন জায়গাটাই। তো যেখানটা গেছিলাম সেটা ওই দিক থেকে আমরা এলাম এখনই। তো অনেকটা ভিউ পয়েন্টের রেঞ্জটা অনেকটা। তো তিস্তা দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে, ওইদিকে কাঞ্চনজঙ্ঘা আছে। কাঞ্চনজঙ্ঘার যিনি অধিপতি তিনিও রয়েছেন, ওম নমঃ শিবায়, তিনিও রয়েছেন। তো এই ভিউ পয়েন্টটাও একটা অপূর্ব অনুভূতি লাগছে। এখানে এত সুন্দর হাওয়াও দিচ্ছে আর রোদটাও এত সুন্দর দিচ্ছে, অপূর্ব একটা আলাদাই মানে ভালো লাগা কাজ করছে, তাই না? ওইটাও দেখো, এই রাস্তাটা যে পুরো রেলিং দিয়ে গেছে ওইখানে, ওইটাও একটা ভিউ পয়েন্ট। এটাও একটা ভিউ পয়েন্ট, ওই দিকটাতেও যাবো, অপূর্ব লাগছে। আর আমাদেরকেও অপূর্ব লাগছে, তাই না? আমরা এখনো ম্যাচিংই রয়েছি। রোজ রোজ আলাদা আলাদা রূপে আমাদের দেখতে পাবে, আলাদা আলাদা জায়গায়। এখন কালিম্পং এর মধ্যে আমরা রয়েছি, আমরা যাচ্ছি চারখোল। পায়ে পায়ে অফবিটের সৌজন্যে তত্ত্বাবধানে রিম্পি কর, তার নাম্বার আমি দিয়ে দেবো, আর আমাদের ড্রাইভারেরও নাম্বার আমি দিয়ে দেবো। দেখতে থাকো। তো এই যে আমরা পানবুদারা ভিউ পয়েন্টের গেট দিয়ে ঢুকে প্রথমে ওই দিকটাতে গেছিলাম, যেখানটা আমি দেখালাম বসার বেঞ্চগুলো রয়েছে, সব রয়েছে। ওই দিক থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পুরো স্পষ্ট, আর রোড সাইড স্টলগুলোও রয়েছে। এইদিকে তো তিস্তা, আর এইটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট। এই জায়গাটা পিকা এখানে বসে রয়েছে। কেমন লাগছে পিকা? দারুণ লাগছে। এখানে আমি আমার ড্রেসের ম্যাচে একটা ফুলও পেয়ে গেছি। হ্যাঁ, একদম দেখাও। আরে দারুণ লাগছে তো, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। একটা ফটো নিতে হবে, রাখবে ফুলটা। তো এটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট। এখানে দেখো রেলিং টেলিং দেওয়া রয়েছে, এটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট। এখানে বসারও জায়গা রয়েছে 4টে। আর এই পানবুদারা ভিউ পয়েন্ট থেকে নানা রকম দৃশ্য দেখা যায়। দেখো পাহাড়ে কত রাস্তা, পাহাড়ের ঘরগুলো নিচে, তিস্তা নদী ওইখান থেকেও দেখা যাচ্ছে। ওইটা একটা আছে, কিন্তু এইটা মেন ভিউ পয়েন্ট এই জায়গাটা। আর রেলিং দেওয়া রয়েছে, কোনো চিন্তা নেই। আমার পানবুদারা ভিউ পয়েন্ট খুব ভালো লেগেছে। আর ওপরে ওই যে শিবের মূর্তি, খুব সুন্দর লাগছে। ভগবান তো শিব রয়েছেন, আর শিবের এই যে কাঞ্চনজঙ্ঘাও রয়েছে, তাই না পিকা? একদম ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। অপূর্ব ভিউ পয়েন্ট। এই পানবুদারা ভিউ পয়েন্টের কাঞ্চনজঙ্ঘাকে ছেড়ে এখন আমরা আপাতত চারখোলের উদ্দেশ্যে যাচ্ছি। এটা ভিউ পয়েন্টের জায়গাটা ছিল। আর এখানে কিন্তু লাইন বাই লাইন সব ম্যাগি, মোমো এসবের দোকান রয়েছে, কেউ চাইলেই খেতে পারে। এইদিকে শিবের স্ট্যাচুটা রয়েছে। আর এই কাঞ্চনজঙ্ঘাকে ছেড়ে এখন আমরা বিদায় নিচ্ছি চারখোলের পথে। কি অপূর্ব কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখো, অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওই যে ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর এই রাস্তাটা দেখো কি সুন্দর। আরো অনেক উপরের দিকে আমরা উঠছি কাঞ্চনজঙ্ঘাকে সঙ্গে করে নিয়ে। অপূর্ব এই চারখোলের রাস্তা, চারখোল যাওয়ার রাস্তা পানবুদারা থেকে অপূর্ব। জাস্ট দেখো কাঞ্চনজঙ্ঘা পিকা, দেখো কত ক্লিয়ার, অপূর্ব লাগছে। অনেকেই বলছে যে আমরা অনেকদিন পর এত ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখলাম। আর আমরা ফার্স্ট দিনে এখনো হোমস্টে পৌঁছয়নি, ভিউ পয়েন্টের আগেই আমরা দেখে নিলাম। ভিউ পয়েন্টটা আবার স্পষ্ট করে দেখলাম, আবার রাস্তাতেও দেখছি। এখন আমরা চলেছি চারখোলের পথে। পানবুদারা ভিউ পয়েন্ট পার করলাম। কি অপূর্ব গাছগুলো লাগছে,
কোনো আমরা কিন্তু ফিল্টার ইউজ করি না, কোনো ছবি কোনো ভিডিও ফিল্টার ইউজ করি না, কিন্তু এখানের গাছগুলোর রঙগুলো দেখো, আর বাড়িগুলো এত বেশি কালারফুল। এগুলো সব হোমস্টে প্লাস দোকানপাটও রয়েছে, আর পাহাড়ি ফুলগুলো দেখতে একটা আলাদাই লাগে। রাস্তাটা জাস্ট দেখো, এখানে আকাশ কত পরিষ্কার, পলিউশন যেহেতু নেই পিকা, তাই না? একদম নীল আকাশ, একদম নীল আকাশ। অপূর্ব লাগছে ভিউটা। কত আমরা চড়াই মানে উঠছি দেখো। এটাও দেখো একটা কি সুন্দর সাজানো হোমস্টে। অপূর্ব লাগছে দেখতে। এত সুন্দর রাস্তা। এখান দিয়ে পাহাড়টা দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘাকে আমরা পার করে এসেছি। এত খুব সুন্দর একটা জায়গা পেলাম, পানবুর মধ্যে দিয়ে এখন পেরোচ্ছি। এত সুন্দর সুন্দর যে ভাষা, পাহাড়ি ভাষায় যে মন্ত্র এখানে সব লেখা আছে, খুব সুন্দর লাগছে। অবশেষে আমরা প্রথম দিনের যে গন্তব্য চারখোল সেখানে পৌঁছে গিয়েছি। আমাদের ট্যুর পার্টনার হচ্ছে পায়ে পায়ে অফবিট রিম্পি করের। তো রিম্পিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর হোমস্টে আমাদেরকে দেওয়ার জন্য। চয়েস আমরাই করেছি, অনেকগুলো হোমস্টেও দেখিয়েছিল এক এক জায়গার। তো আজকে প্রথম দিন চারখোল, আমরা এসেছি হোয়াইট পাইন রিট্রিট হোমস্টেতে। এটা চারখোলে আছে। তো রুমগুলো আমি তোমাকে দেখাবো, যে যে রুমগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, কোন কোন রুম আছে সেটাও আমি দেখিয়ে দেবো। তো পিকা, এখানে এসে কেমন লাগছে চারখোলে এসে? আমার তো খুব ভালো লাগছে। এখানটা মানে বাড়িগুলো এত সুন্দর দেখতে, মানে সিনারির মতো কালারফুল। প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর কালারফুল, আর রোদটাও আসছে। আর কিছু কিছু জায়গায় আবার দেখলাম কখনো মেঘ যেখানটা করছে সেখানটা খুব প্রচন্ড ঠান্ডা, আবার যখন রোদটা দিচ্ছে ভীষণ আরাম লাগছে। আর সামনের ভিউটা তো অসাধারণ, সেটা তোমাদেরকে পরে আমি অবশ্যই সামনের ভিউটা দেখাবো। হোমস্টে এটা নামেই পাইন রিট্রিট, মানে এখানে পাইন গাছে ভরা, চারিদিকটাই কিন্তু পাইন গাছ আছে। তো চারখোলে যারা পাইন ফরেস্ট মিস করো না। চারখোলে কিন্তু পাইন ফরেস্ট খুব ভালো, এমনিও সব সিনারি তো ভালোই। আমরা তো ওয়াকে বেরোবো অবশ্যই, তো তোমাদেরকে রুমগুলো দেখিয়ে দেবো। এইটা আমাদের যে হোমস্টে, সেইটা হোয়াইট পাইন রিট্রিট চারখোল এরিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা জাস্ট আজকে সকালে এনজেপি থেকে তোমরা দেখলেই এলাম পানবুধারা, আমরা কালীচড়া ড্যাম পেরোলাম, পানবুধারা যে ভিউ পয়েন্ট, মাউন্ট, আমরা কাঞ্চনজঙ্ঘা এটাও আমরা দেখলাম। কাঞ্চনজঙ্ঘাকে সাথে নিয়েই আমরা সামথার, মানে পানবু পেরিয়ে সামথার পেরিয়ে আমরা শেষে চারখোল এলাম। চারখোল এসে আমাদের হোমস্টেতে আমরা চলে এসেছি। ঘড়ির কাঁটায় এখন বাজছে 12:30। তো এখন আমরা সব চলো হোমস্টে ট্যুরটা করি। তো আমাদের চারখোলে আজকে হোমস্টে হচ্ছে হোয়াইট পাইন রিট্রিট হোমস্টে, যেটা আমরা পায়ে পায়ে অফবিটের তরফ থেকে এসেছি। আজকে চারখোল আমাদের প্রথম গন্তব্য। হোমস্টের এরিয়াটা দেখিয়ে দিই, নামেই পাইন আছে। তো দেখো পেছন দিকে কিন্তু পাইনে পাইনে ভরা, চারিদিকে কিন্তু পাইন ফরেস্ট, অপূর্ব সুন্দর ভিউ। তো ভিউ দেখাবার আগে আমি একটু হোমস্টের ব্যাপারগুলো বলে দিই। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা এই গাড়িটা করে এসেছি। দাওয়াংশু যিনি আমাদের ড্রাইভার, অত্যন্ত ভালো ছেলে, খুব কম বয়সী ছেলে, খুব মিশুকে আন্তরিক। তো এই গাড়িতে করে আমরা এসেছি। এই গাড়ি আমাদের এখন 5 দিনের সঙ্গী। আমরা আজকে চারখোল আছি, কাল রামধুরা, পরশু তিনচুলে, তারপরের দিন দার্জিলিং, তারপরের দিন আরো মিরিকটি, এসব হয়ে নানা রকম জায়গা হয়ে আমাদের ফেরা। তো এইটা এনাদের দুটো রুম, এইটা দুটো রুম এই হোয়াইট পাইন রিট্রিট হোমস্টের। আর এইখানে হচ্ছে আরো বাকি দুটো রুম, তার মধ্যে ফার্স্ট রুমটা আমরা পেয়েছি আজকে। আর এইটা হচ্ছে ওনাদের রান্না টান্না করার জায়গা। আর এখানে হোমস্টের আসার একদম দেখো গাড়ি কিন্তু হোমস্টে অব্দি চলে এসছে। পিকা, তোমাকে বলে দিই, পাহাড়ে কিন্তু অনেক হোমস্টে থাকে যেখানে গাড়ি কিন্তু আসে না, গাড়ি নিচে দাঁড়িয়ে থাকবে, অনেক কষ্ট করে চড়াই পেরিয়ে মানুষদের হাঁটতে হয়। কিন্তু এই হোমস্টের বৈশিষ্ট্যটা যেটা আমি দেখলাম, গাড়িটা কিন্তু দেখো আমাদের হোমস্টেতে চলে এসছে। এটা কিন্তু সব থেকে একটা ভালো, মানে বয়স্ক মানুষরা এলে না কোনো অসুবিধা হবে না। তো এখানে তো ফুলের, মানে এনাদের কিন্তু ফার্মিং আছে আমি দেখছি না, এখানে নিজস্ব ফার্মিং আছে।
ওনাদের এখানে চাষ টাস হচ্ছে, আমি দেখলাম অনেক কিছু পশুপালন ওরা করেছেন, প্লাস ফার্মিং করেছেন, গাছপালারও অনেক কিছু রয়েছে, মুরগি বা ছাগল টাগল পালার হয়েছে, অনেক কিছু আরো রয়েছে। মনে হয় এগুলো ভুট্টা মনে হচ্ছে, না এগুলো মনে হচ্ছে ভুট্টা গাছ। আর এখানে গাঁদা ফুল এসব রয়েছে। আর এখানে খুব ইউনিক ইউনিক কিছু ফুল দেখছি, পাহাড়ি ফুল যদিও। আর এইটা মনে হয় খাওয়ার জায়গা। আর এখানে এই যে সারমেয়টি ঘুমাচ্ছে, আমরা এসে থেকেই দেখছি খুব শান্ত, আমাদের কাছে লজ্জায় আসছে না, একবার করে রুমের দিকটাই যাচ্ছে আবার চলে আসছে। আর এখানটা খাওয়ার জায়গা, ছাদা টাদা দেওয়া আছে, ভেতরেও খাওয়ার জায়গা রয়েছে। আর এই যে সেই সুন্দর ফুল, দারুণ লাগছে না? খুব সুন্দর, খুব সুন্দর লাগছে, দারুণ সুন্দর ফুল ফুটে আছে। আর এখানে একটা ইউনিক জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে ঝাড়ু গাছ। আমরা সারা রাস্তা পেলাম এই ঝাড়ু গাছগুলোকে। এগুলোকে ওই আমাদের যিনি ড্রাইভার দাদা রয়েছেন, মানে ও ভাই বলছি ওকে, দাওয়াংশু, ও বললো এগুলোকে নেপালি ভাষায় কুচ্ছু বলে এই গাছগুলোকে, আমি যদি ঠিক বলে থাকি, কারণ ওদের উচ্চারণ তো একটু আলাদা। এটা হচ্ছে আমাদের ভাষায় এগুলো ঝাড়ু গাছ, এগুলো কিন্তু ঝাঁটা হচ্ছে। আমরা সারা রাস্তা দেখতে দেখতে এসছি। এখানেও দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। হোমস্টে মানে হোমস্টের কনসেপ্টটা হচ্ছে বাড়ি, বাড়িতে যদি কেউ বিজনেস পারপাসে বাড়িটা গেস্টদের দেয় সেটা হয়ে যায় হোমস্টে। মানে এটা কোনো হোটেল বা রিসোর্ট নয়, হোমস্টের এটাই বৈশিষ্ট্য। পাহাড়ে কিন্তু তোমরা হোমস্টেই পাবে থাকার জন্য, মানে নিজেদের বাড়ি, সেখানে নিজেদের লোক রান্না করে, নিজেদের আত্মীয় পরিজনরাই রয়েছে, তারাই সব চালাই, এরকম ভাবে হোমস্টেগুলো হয়। এই যে সারমেয়টি রয়েছে, খুবই শান্ত, ঘুমাচ্ছে। পাহাড়ি কুকুর কিন্তু খুব কিউট হয়। এখানেও অনেক রকম ফুল ফুটে আছে, দারুণ লাগছে দেখতে এই ভিউটা। হ্যাঁ, এই ফুলটাও খুব সুন্দর, খুব সুন্দর দেখতে, দেখো। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর দেখতে। আর দেখাই এই যে পাইন ফরেস্ট, পিকা তোমাকে দেখাই, ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওগুলো হচ্ছে সব পাইন ফরেস্ট। ওই পাইন ফরেস্টে আমরা চেষ্টা করবো যাওয়ার, ঠিক আছে? এই দিক দিয়ে রাস্তা গেছে, যদি পারি অবশ্যই ওই পাইন ফরেস্টে যাবো, ওই উঁচু জায়গাটায় যাবো, চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব লাঞ্চ টাঞ্চ করার পর। এখন আমরা যথেষ্ট টায়ার্ড, সারাদিন সকাল থেকে বেরিয়ে এসেছি, তো যতটা পাচ্ছি এখন দেখাচ্ছি, তারপরে আবার লাঞ্চের পর আমরা কোথাও বেরোতে পারি অবশ্যই। এখানে এসে তো ঘুরতে বেড়ানোই কাজ। এই যে আমাদের হোমস্টে রুম, আমি রুমটা পরে দেখাচ্ছি। এটা মেবি বনফায়ার এসব করার জায়গা। আর এটা এখানেও কিন্তু মানে খাওয়া দাওয়া করার জায়গা রয়েছে, ডাইনিং টেবিল এসব রয়েছে। পুরো উডেন থিম, কিন্তু পুরো দেখো উডেন থিম এখানে। আর দেখো খেতে খেতে এখানে কিন্তু ওই পাইন ফরেস্টের ভিউ তোমরা পাবে। সুন্দর পর্দা লাগানো রয়েছে, ডাইনিং টেবিল, এখানেও একটা রয়েছে, ছাতা রয়েছে। আর এইটা কিচেন, এটা ওনাদের কিচেন, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কিচেন এরিয়াটা। যিনি রয়েছেন প্রদীপ জি, উনি এটা চালান, হোয়াইট পাইন রিট্রিটটা চালান প্রদীপ। ওনার সঙ্গেও কথা হলো, দেখা হলো, ওনাকে যদি অবশ্যই ব্লগে নিতে পারি দেখাবো। এটা কিচেন, তো এখানে সমস্ত রান্না তো নিজেদের এনারাই করবেন, এনাদের হাতেরই। আর এই হচ্ছে হোয়াইট পাইন রিট্রিট হোমস্টে। তো চলো পিকা, রুম ট্যুরটা করানো যাক। হ্যাঁ, এখানে অনেক ফুলের গাছ টাছ রয়েছে সামনে, এই হোমস্টের সামনে। হ্যাঁ, এখানে ক্যাকটাস রয়েছে, অনেক রকম ক্যাকটাস, অনেক রকম ফুল এসব রয়েছে। পাতাবাহারি অনেক গাছ, ক্যাকটাস, পাহাড়ি পাহাড়ি ফুলগুলো দেখার মজাই আলাদা। এইটা দেখো কি সুন্দর, এই ফুলটা দারুণ ফুল। তাহলে হ্যাঁ, এটাও তাই। তাহলে চলো আমাদের রুমে দেখানো যাক। আমাদের রুম এবার আমরা ঢুকছি। সামনে দেখো একটা খুব সুন্দর ব্যালকনি মতো, মানে এখান থেকে এই রুমের বাইরে ভিউটা দেখতে পারবে, এখানে বসে খেতে পারবে, আর এখান থেকে পুরো পাইন ফরেস্টের ভিউটা পাবে। এটার নামই তাই, হোয়াইট পাইন রিট্রিট হোমস্টেটার নামটাই তাই হয়েছে। সামনে খাওয়ার জায়গা, এখানেও খাওয়ার জায়গা, এখানে বাগান, এখানে গাড়ি রাখার জায়গা, কোনো অসুবিধাই নেই। সামনে ফুল, এখানটাই সুন্দর কার্পেট পাতা আছে, এখানে বসতে পারো চেয়ার টেয়ার নিয়ে, চা খেয়ে খেয়ে প্রিয় মানুষের সঙ্গে গল্প করা যাবে, তাই না? একদম তাই, খুব সুন্দর। আর এই যে জানলা,
এখান দিয়ে কিন্তু আমাদের রুম থেকে আমরা পুরো ভিউটা দেখতে পাবো। তো চলো রুমের ভিউটা দেখা যাক, রুম ট্যুর করা যাক। তো চলো দেখানো যাক। এই হচ্ছে আমাদের হোয়াইট পাইন রিট্রিটের সুন্দর রুম। তো রুমটা পুরোপুরি উডেন থিমের ওপর। প্রথমেই বলি, দুটো এখানে বেড রয়েছে। এটা হচ্ছে কুইন সাইজ বেড। মোটামুটি এখানে দুজন আরামসে থেকে যাবে, আর এখানে একজন থেকে যাবে। যদি পাতলা লোক হয় তো আমি বলবো দুজনও থেকে যাবে। তো মোটামুটি এটা 4 জনের থাকার ঘর। আর যদি কেউ বলে যে না আমি কষ্ট করব না, হয়তো বাবা মা দুটো বাচ্চা রইলো, তারাও 4 জন থেকে যাবে। বা যদি 2 জন থাকে তাহলে তো কোনো তার অসুবিধাই নেই, মানে 3 জন হেসে খেলে থাকতে পারবে। আর এখানে একটা খুব সুন্দর মিরর আছে, যার মধ্যে থেকে এই সুন্দর ছেলেটাকে দেখা যাচ্ছে। তো এখানে খুব সুন্দর একটা মিরর দেওয়া আছে। এই দরজা দিয়ে ঢুকলাম, একদম উডেন থিম, পুরো উডেন স্ট্রাকচারই রয়েছে। আর দেখো ওখানে কিন্তু বেড লাইট রয়েছে, তাই না? ওখানে বেড লাইট রয়েছে, আর ওখানে দেওয়াও রয়েছে সব বালিশ, পিলো, এখানে ব্ল্যাঙ্কেট, লেপ টেপ সব নানা রকম সবকিছু দেয়া রয়েছে। এই যে লাইট জ্বলছে। আর পিকা এটার ভিউটা দেখা, ওই পর্দার কালারটা কি অপূর্ব না? অপূর্ব সুন্দর কম্বিনেশন। মনে হচ্ছে না এই পর্দাটা খুলি, কিন্তু আসল তো এইটাই, তাই না? এই যে এই ভিউটা রুম থেকে একদম সুন্দর, এই ভিউ অপূর্ব সুন্দর। এই ভিউ জানলা খুলে দিলে তো আরো সুন্দর, কিন্তু জানলা খোলা দরকার নেই, এখন থাক। সামনে দেখা যাচ্ছে যেখান দিয়ে আমরা এলাম খাওয়ার জায়গা, আর ওই পাইন ফরেস্টের জায়গাটা চারখোলের যেটা মেন অ্যাট্রাকশন। তো রুম থেকে ঢুকেই এই যে বিছানা, আর বিছানাতেই কিন্তু সুন্দর বসে বসে এখানে ভিউ। চায়ের কাপ হাতে নিয়ে বা ম্যাগি বা মোমো নিয়ে একটা অসাধারণ অভিজ্ঞতা হতে চলেছে একদম। আর এখানে খাটটাও যথেষ্ট বড়, এখানেও লাইটটি রয়েছে। এবারে আমি রুমে যা যা আছে দেখিয়ে দিই। প্রথমে পিকাই ব্যাগটা একবার সরিয়ে দেবে, এই জিনিসটা দেখিয়ে দিই। এটা আমার খুব ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে এই মোড়াটা, বেতের মোড়া, তাই না? একটা বেতের মোড়া রয়েছে এখানে, একটা টেবিল রয়েছে, জল টল ওনারা দিয়ে দিয়েছেন। পাহাড়ি জল, অত্যন্ত সুমিষ্ট জল, এত মিষ্টি না এখানকার, মনে হয় গলা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। এখানে আরেকটা মোড়া, দুটো মোড়া, দুজনের জন্য সাফিসিয়েন্ট। টেবিল রয়েছে, নিচে রাচার জায়গা, এখানে চাটাও রাখা যাবে, ব্যাগপত্রও নামিয়ে রাখা যাবে। আর এখানে যেটা আমি খুব ভালো লাগলো দেখে, হ্যাঙ্গার তো রয়েছে, আবার এখানে রয়েছে রাখার জায়গা, মানে তোমাদের ব্যাগ ট্যাগ সমস্ত ট্রলি ফলি এখানেই তোমরা রাখতে পারবে। ডাস্টবিন দেওয়া রয়েছে, আর এখানে এক্সট্রা কিন্তু ব্ল্যাঙ্কেটও রয়েছে। পিকা দেখেছো? এমনিতে এখানে এগুলো তো সাফিসিয়েন্ট দেখছি, তাও আবার এখানে অনেক কিছু শীতের জিনিস রয়েছে। আর এটা হচ্ছে বাথরুম। তো বাথরুমটা আমার তো খুব ভালো লেগেছে। দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর কত বড় বাথরুম। এখানে যা যা থাকা দরকার সমস্ত সুবিধা আছে। দেখো গিজার আছে, মিরর আছে, এখানে ওয়াশ বেসিন আছে, আর সমস্ত সুযোগ সুবিধা যা যা অ্যামিনিটিস থাকা দরকার সবকিছু রয়েছে। বাথরুমটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে, খুবই সুন্দর লাগলো। রুমের ভিউটাও অপূর্ব লাগছে, আমাদের মন ভরে গেল। হ্যাঁ একদমই তাই। এখান থেকেও কিন্তু পুরো ভিউটা আসছে, অপূর্ব লাগছে ওই জানলা থেকে আর এই দরজা থেকেও। অপূর্ব সুন্দর লাগলো আমাদের ঘরটা। এখন দাঁড়িয়ে আছি চারখোলের হোয়াইট পাইন রিট্রিটের সামনে। ফুলে ফুলে ভরা জায়গাটা, এত সুন্দর সুন্দর ফুল। এগুলো তো গাঁদা ফুল, আর কিছু কিছু ফুল আছে একদম পাহাড়ি ফুল, যেগুলো কিন্তু আমরা কখনো দেখিনি। তো এত সুন্দর লাগছে এই জায়গাটা, আর এই হোমস্টের এই ভিউটা, অপূর্ব স্ট্রাকচারটা। একটা রেড মানে ইট স্ট্রাকচার, ভেতরটা উডেন, মানে এদের বলতে গেলে আমি বলবো মানে চয়েসটাই আলাদা। কিন্তু হোমস্টে একদম মানে বাড়ির মতো। ওইদিকে ঘরোয়া রান্না করছে যিনি রয়েছেন, ম্যাডাম জি রয়েছেন, উনি রান্না করছেন আমাদের জন্য। একটা দেখেই ভালো লাগছে, একটা আলাদা খিদে আসছে এখানকার সবজি খাওয়ার জন্য বা এখানকার খাবার খাওয়ার জন্য। এখানকার জল আমি খেলাম, জলটা এত মিষ্টি, আহা হা, মন একবারে মন প্রাণ জুড়িয়ে গেল। আর আকাশটা দেখতে পাচ্ছ,
আমাদের ওখানে আসানসোল বা কলকাতার দিকে পলিউশন ভর্তি আকাশ, আর এখানে দেখতে পাচ্ছ নীল আকাশ, একদম সুন্দর মেঘ বিচরণ করছে, আকাশটা সুন্দর, তার মাঝে আমাদের হোয়াইট পাইন রিট্রিটের সৌন্দর্য এত সুন্দর লাগছে, মন ভরে যাচ্ছে সত্যি করেই। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। আর এখানে তো রয়েছে আমাদের পাইন ফরেস্ট, যেগুলো আমি যদি যাই অবশ্যই দেখাবো, আমাদের জন্য দরকার দেখানো। আমাদের গাড়ি এখানে রয়েছে দাঁড়িয়ে, গাড়ি কিন্তু এতদূর চলে এসছে। আর গোটা জায়গাটার ভিউটা দেখো, পুরো প্রাকৃতিক, মানে নেচারে ভর্তি। তো আজকের দিনটা আমাদের এত সুন্দর যাচ্ছে, আর এইগুলো যাচ্ছে কিন্তু পায়ে অফবিটের জন্য। পায়ে অফবিটের যে রিম্পি আছে আমার বুনু, অসাধারণ প্ল্যান সাজিয়েছে, অসাধারণ দিন সিলেক্ট করেছে, জায়গা সিলেক্ট করেছে, হোমস্টে সিলেক্ট করেছে, সব আমরা একসঙ্গে কথা বললে করলেও ওর কৃতিত্ব অনেকটাই। তাই পায়ে অফবিটকে আমি সবসময় রিকমেন্ড করব। একসঙ্গে এত সুন্দর ভিউ, এত ফুল, এত সুন্দর হোমস্টে ঘর, আর কি চাই। তো আমাদের হোয়াইট পাইন রিট্রিটে আমরা এখন রয়েছি। এই হোয়াইট পাইন রিট্রিটে লাঞ্চ চলে এসছে। লাঞ্চে রয়েছে একদম ঝুরঝুরে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে এই আলু ভুজিয়া, স্যালাড, তার সঙ্গে রয়েছে এই মটর আলু দিয়ে একটা পাহাড়ি সবজি, তার সঙ্গে রয়েছে ডাল, পাঁপড় ভাজা, আর রয়েছে খুব সুন্দর ডিমের কারি, আলু দিয়ে একদম লাল লাল ঝাল ঝোল। তো দেখেই খিদে পেয়ে যাচ্ছে। আর সঙ্গে খাওয়ার সময় ভিউটা, এই ফুলের বাগান, তার সঙ্গে ওই পাহাড়, আর এইদিকে আমাদের পাইন ফরেস্ট, অপূর্ব লাগছে দেখে। তো এখন আমরা লাঞ্চ করতে চলেছি হোয়াইট পাইন রিট্রিট চারখোলে। তো পিকা তো মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছে। পিকা খুব খিদে পেয়ে গেছে নাকি? হ্যাঁ, ছুঁচোয় ডন দিচ্ছে বলতে গেলে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি খেতেই বসে গেছি। আর এত না, অপেক্ষা কিন্তু আমরা করেছি ওনাদেরকে, ওনারা তো আগে দিতে চেয়েছিলেন, আমরা বললাম না, দুটোর পর আমরা খাওয়ার অভ্যাস, তো দুটোর আগে ঠিক খেতে চাইনি। তো খাবার দাবার তো চলে এসছে, দেখালামই। ভাত আছে, ডিমের কারি আছে, আলু ভাজা আছে, ডাল, তরকারি, স্যালাড সবই আছে, পাঁপড়ও রয়েছে। ওই জন্য না মানে থাকতে পারছি না একদম। আর দেখো আমাদের পিছনে আমাদের যে রুমের ভিউ হোয়াইট পাইন রিট্রিট সেটা আসছে, আর এই যে অপোজিটে রয়েছে পাইন ফরেস্ট, তার সঙ্গে সুন্দর এই প্রকৃতি। তো সব মিলিয়ে দারুণ একটা অনুভূতি। চলো খাওয়া যাক। তো হোয়াইট পাইন রিট্রিট রিসোর্টে অসাধারণ খাওয়া দাওয়া হলো আমার আর পিকার। দারুণ দুর্দান্ত লাঞ্চ করলাম। যে রান্নাগুলো হয়েছিল জাস্ট মানে চেটে পুটে খেয়েছি আমরা দুজন, তৃপ্তি সহকারে খেয়েছি একদম। খুব ভালো রান্না, আমি ওদের বারবার বললাম খুব ভালো প্রত্যেকটা আইটেম। আর আমি শুনেওছি এখানকার জল, এখানকার খাবারের বৈশিষ্ট্য আমি শুনেছি, প্রচুর ব্লগেও দেখেছি। তো এখন আমরা বেরিয়েছি, যিনি হোয়াইট পাইন রিট্রিটের ওনার, তিনি আবার তার সঙ্গে আমার আবার পরিচিতি বেরিয়ে গেল, তিনি শান্তিনিকেতনের মানুষ। আবার এখানেও যিনি রয়েছেন তিনি তো খুব ভালোই, তিনিও বললেন, এবং শান্তিনিকেতনে যিনি আমার মামার বাড়ির মানুষ, হোয়াইট পাইন রিট্রিটের যিনি ওনার, তিনিও বললেন যে কাছে একটা পাইন ফরেস্ট আছে, একটু হালকা ট্রেক করে যাওয়া যাবে। তো হালকা মানে প্রায় আমরা 15 মিনিট হলো প্রায় ট্রেক করছি। আমি আর পিকা হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নিচ্ছি এখানটাতে। আমাদের সঙ্গে ওই সারমেয় আর ওরা রয়েছে, যারা হোয়াইট পাইন রিট্রিট রিসোর্টের যারা কচিকাচারা আছে, তারা পথ দেখাচ্ছে রিসোর্টের দিকে। আর এই যে আমাদের সঙ্গী আর একটা, এই যে এও আছে, অপূর্ব লাগছে। তো পিকা কেমন লাগছে ট্রেকিং করতে? ভালোই লাগছে ট্রেকিং করতে, কিন্তু অনেকদিন তো এরকম উঠাউঠির চড়াইটা একটু চড়াইয়ের ব্যাপারটা, এই জন্য হাঁপিয়ে যাচ্ছি। একদমই তাই, একদম মাঝে মধ্যে রেস্ট নিচ্ছি। এরাও দাঁড়িয়ে যাচ্ছে আমাদের সঙ্গে, এই যে এরাও দাঁড়িয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। এটা কি সুন্দর ডগি আমাদের কাছে চলে এসছে, আর ফুলের মধ্যে থেকে ও আরেকটা ফুল। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। আমরা এখন পাইন জঙ্গলে ট্রেক করতে বেরিয়েছি। এই যে পিকা আছে, আর আছে এই যে এক সারমেয় সঙ্গী, খুব ছটফট করছে। আর ওইদিকে আমাদের হোয়াইট পাইন রিট্রিটের 3 জন ছোট্ট কুচিমুচি বাচ্চাগুলো। আর এই যে আমরা অনেকক্ষণ ট্রেক করে এলাম নিচ থেকে,
অনেক নিচে আমরা ছিলাম। আর এগুলো সব এলাচ গাছ বলছে, এলাচ গাছের এখানে খুব চাষ। তো প্রচুর মানে আমি শুনেছি কয়েক হাজার টাকা কিলো এলাচ, মানে মোটামুটি 10 গ্রাম আমরা কিনি কত টাকা পড়ে। তো এখান থেকে ব্যবসাটা করলে ভালোই হয় মনে হচ্ছে। এখানে চাষ করছে, নিয়ে যাবো ভাবছি এখানে। আর এই যে ঝাড়ু গাছ আমি যেগুলো বলছিলাম, এটা দিয়ে কিন্তু সত্যি করে ঝাঁটা হয়। ওরাও ওখানে রোদে দিয়েছে দেখলাম। তুই কি শুনছিস আমার কথা? কান নাড়িয়ে নাড়িয়ে তোরা ছবি তুলছি। এই দেখ তোর সেলফি। ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে। ওই যে আরো পাইন জঙ্গল দেখা যাচ্ছে। এই ও যাচ্ছে আমাদের সঙ্গে। তা আমরা আবার ট্রেকিং শুরু করলাম। এই যে অনেকটা আমরা এসছি, সব এই ঝাড়ু গাছ আর এই এলাচ গাছ আর বিভিন্ন ফুলের গাছ এসব পার করে একদম নিচ থেকে এখন আমরা যাচ্ছি পাইন ফরেস্ট। তো চলো, ট্রেকিং পর্ব আবার শুরু হচ্ছে। আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, কচি কাচাদের তো বয়স কম, আমাদের বুড়োদের মতো কি ওদের ব্যাপার, ওরা একবারে ছড়ছড়িয়ে চলছে। ওই যে ওরা কত দূর পৌঁছে গেছে। এরকম সিঁড়ি কিন্তু রাস্তায় ছিল না, আমরা অনেক খানাখন্দ পেরিয়ে এসেছি, এখন একটু সিঁড়ি পেয়েছি যাওয়ার জন্য। আমাদের আগে আগে চলেছে ওরা, প্রচুর এনার্জি। তো চলো এইভাবে এইভাবে যেতে থাকি, তারপর দেখা হচ্ছে। এখন আমরা রয়েছি চারখোল পাইন ফরেস্টে। আমি আর পিকা দারুণ আনন্দ করছি। এই যে কষ্ট করে হেঁটে চড়াইয়ে এলাম, এটা আসা কিন্তু পুরো সার্থক। দারুণ লাগছে এই মায়াবী পরিবেশ, আলো ছায়া, পাইন গাছগুলো দারুণ লাগছে, তাই না? একদম ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। এই ঠান্ডাটা কিন্তু ওই শীত করছে, কাঁপুনি দিচ্ছে এরকম না, এরকম না। শান্তি, আরাম আরাম ঠান্ডা। এটা এই জায়গাটা তো মনে হচ্ছে সিনেমার শুটিং এর জায়গা, ঠিক মনে হচ্ছে হ্যারি পটারের কোনো সেই হ্যারি পটারে যেমন সিনগুলো ছিল না, কেউ একটা ছুটে আসবে মায়াবী দুনিয়ার, মানে হ্যাগ্রিডের তরফ থেকে কেউ মনে হচ্ছে ছুটে আসবে, ডাম্বলডোর কাউকে হয়তো পাঠাচ্ছে, ওই দিক থেকে আসছে পক্ষীরাজ ঘোড়ার মতো। দারুণ 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 জায়গা। এখন আমরা চলে এসেছি চারখোল পাইন ফরেস্টে। কি অপূর্ব প্রকৃতি! হ্যাঁ, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি এখানে প্রকৃতির কার্যকলাপ দেখে। এক এক জায়গা কিন্তু এক এক রকম সুন্দর। এটা হচ্ছে পাইন ফরেস্ট, পিকা আমি ঘোরাঘুরি করছি। কি অপূর্ব ঠান্ডা জায়গা। আর এই পাইন ফরেস্টের মানে পাইন গাছের মধ্যে দিয়ে কি সুন্দর সূর্যের আলো ঢুকছে, নীল আকাশ দেখা যাচ্ছে, আর পাতার ফাঁকে ফাঁকে সূর্যের আলোটা ঢুকে একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। ওই দিকটা দেখো পিকা, ওই জায়গাটা আরো মায়াবী, তাই না? একদম রোদটা পুরো আসছে গাছে, আর দেখো পাতার ফাঁকে ফাঁকে যে গাছ রোদটা ঢুকছে, অপূর্ব একটা মায়া সৃষ্টি করছে জায়গাটাই। এই যে ট্রেকিং করে যে এলাম, এটা আসা কিন্তু সার্থক। এখানে অলরেডি আমি দেখতে পাচ্ছি, মানে ক্যামেরায় দেখা যাচ্ছে না, এগুলো মেঘ দেখা যাচ্ছে, প্রচুর পাহাড়ে পাহাড়ে ভর্তি এগুলো। সত্যি পাইন ফরেস্ট কিন্তু অপূর্ব। দেখো আমাদের সফর সঙ্গীকে সবাই সানিকে ঘিরে ধরেছে, মানে এখানে ওরাও সানিকে ওয়েলকাম জানাচ্ছে আর কি, শুধু সানিকে নয় আমাদেরকেও, আর এরা তো আছেই। মানে আমি এখন চক্রবুহের মধ্যে আছি, হ্যাঁ, না কখন ছাড়া পাবো। দেখতেছিলাম কাঞ্চনজঙ্ঘা, কিন্তু এখন ওর লেজটা দেখতে পাচ্ছি। সেইটাই, ওই রকমই লাগছে, এরকমই সাদা সাদা লেজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওইটা খুব কিউট, ওই দূরের হোয়াইটটা। আমরা ফার্স্টে তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে এই না কিছু করে, এরা তো লোকাল, এরা তো সব জানে। দেখা যাচ্ছে ওই যে, কোথায় ক্যামেরাতে আসবে না, ওই যে দেখা যাচ্ছে সাদা চূড়া দূরে। হ্যাঁ, তো পাইন ফরেস্ট দেখা হয়ে গিয়েছে। একটু আগে দেখলে আমাকে কুকুরে ঘিরে ধরেছিল, যাই হোক কোনো রকমে আমরা বেঁচে গেছি। এখানকার কুকুর তো বাংলা ভাষা বোঝে না, আমি এবারে আইট বোস এসব বোঝে না, নেপালি ভাষা বোঝে বা পাহাড়ি ভাষা বোঝে। তো যাই হোক ছেড়ে দিয়েছে আমাদেরকে, ওদের চেনে
তাই জন্য। তো আমাদের পাইন ফরেস্টও ঘোরা হয়ে গেছে, অনেক কষ্ট করলাম কিন্তু সার্থক হলো। পাইন ফরেস্টও দারুণ। সব ছবিগুলো পাবে সৌম্যদীপ বন্দ্যোপাধ্যায়, বন্দিতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে এই প্রোফাইলে, আর ইউটিউবে তো ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5 এরকম করে সব ব্লগ আসবে। আবারও ধন্যবাদ হোয়াইট পাইন রিট্রিট হোমস্টেডের সব সদস্যদের, আর ধন্যবাদ পায়ে পায়ে অফবিটকে। আমার আর পিকার চারখোলের এই পাইন ফরেস্ট দুর্দান্ত লাগলো, দারুণ লাগলো। চারখোলে যারা আসো তারা এটা কিন্তু মিস করো না। এখন সূর্য ডুবছে, আস্তে আস্তে সানসেট হচ্ছে। আর আমরা ওই উঁচু থেকে, ওই যে বাড়িটা দূরে দেখতে পাচ্ছ, ওই যে দূরে উঁচুতে বাড়িটা, ওইখান থেকে, ওই যে উঁচুতে পাহাড়ে, ওইখান থেকে আমরা পুরো নেমে 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 নিচে এলাম। এখন সবে সূর্য ডোবা শুরু করেছে। সত্যি ভাবতে পারছি না যে কষ্ট করে এখান থেকে, এই যে আমাদের হোমস্টের এটা কিচেন, এখান থেকে আমরা বেরোলাম, বেরিয়ে কত চড়াই হয়ে পাইন ফরেস্টে গেলাম, ওই বাড়িটার ওখানে লাস্ট উঠলাম যেখানে কুকুরগুলো ছিল, সেখান থেকে আবার নেমে নেমে চলে এলাম, আর দেখতে পেয়ে গেলাম সানসেট। দারুণ লাগছে, দারুণ লাগছে, অপূর্ব ভিউ। এইদিকের পাইন বনটাও দেখিয়ে দাও পিকা, অপূর্ব লাগছে। আস্তে আস্তে জঙ্গলের ভেতরে অন্ধকার হতে শুরু করেছে। সানসেটটা অপূর্ব পাহাড়ে, অসাধারণ। দেখো সূর্য ডুবে গেল, দারুণ দারুণ। তো এখন আমাদের চারখোলে যে আমরা হোয়াইট পাইন রিট্রিট হোমস্টেতে রয়েছি, সেখান থেকে ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল। তো পিকা তোমাকেও বলি আর সবাইকে বলি, এখানে কিন্তু সবকিছু অপশন থাকে। তো যেমন ব্রেকফাস্টে অপশন আছে, লাঞ্চেও, আবার ইভিনিং স্ন্যাক্সেও। এদের ছিল পাকোড়া আর চা, আর আরেকটা ছিল মোমো আর চা। এবার তুমিই বলো, পাহাড়ে এসেছি তো মোমো না খেলে কি হয়? তাহলে এটা খুলে একটু সবাইকে দেখিয়ে দাও কিরকম। এই তো ওহো, গরম গরম পাহাড়ি মোমো, তার সঙ্গে এই চাটনি হোমমেড, আর তার সঙ্গে দার্জিলিং টি। হ্যাঁ, আজ ঠান্ডাটাও প্রচন্ড ঠান্ডা, মানে বলছিল। আমার অবস্থা তো সবাই দেখেই বুঝতে পারছে আমি দার্জিলিং এ আছি। ওরে বাপরে, এখন বুঝতে পারছি যে চারখোলটা কিন্তু মানে মারাত্মক ঠান্ডা পড়ে। 6000 মিটার যে ওপরে, সেটা কিন্তু এখন স্পষ্ট হচ্ছে। আর আমাদের রুমের অবস্থাটা দেখাই, এখন লাইট ফাইট জ্বেলেছি, উডেন থিমের, তো ব্যাপকই লাগছে দেখতে, আলাদাই লাগছে। এখানে একটা যে বেড সুইচ আছে সেখানটা, আর এখানে টেবিলে সব জিনিসপত্র রয়েছে, তাই টেবিলে আর খেলাম না, বিছানাতেই খাচ্ছি। এই হচ্ছে আমাদের হোয়াইট পাইন রিট্রিটের রুম, তার নাইট ভিউ। কেমন লাগছে চাটা? দারুণ দারুণ। আর এই যে আমি একদম, চলো খেয়ে নি। তো হোয়াইট পাইন রিট্রিট রিসোর্ট, আমরা হোমস্টেতে এখন রয়েছি। সন্ধ্যাবেলাটা একদম ঘুমিয়েই কাটলো, জবরদস্ত চা আর মোমো খেয়ে তারপরে এখন ডিনার আবার চলে এসছে, মানে সঙ্গে সঙ্গে খাবার হাজির হয়ে যাচ্ছে আর কি। এখন ডিনারে রয়েছে ভাত, একদম গরম সদ্য হওয়া ধোঁয়া ওঠা ডাল, এদিকে রয়েছে লাল লাল একদম মুরগির ঝোল আলু দিয়ে, সঙ্গে আলু ভাজা, স্যালাড, আর এক্সট্রা ডালও রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, আর তরকারি ছিল, কিন্তু আমরা সবজিটা বলেছি নেবো না, কারণ চিকেন টিকেন খেলে সবজিটা দরকার নেই। তো রান্নাগুলো দেখো জাস্ট, লোভনীয়, প্রত্যেকটা রান্না লোভনীয়, অপূর্ব। স্যালাড তো রয়েছে, এদের রান্নার কোনো তুলনা নেই, অপূর্ব রান্না। এখানে রয়েছে अवंतिका, तो हर्षिता ना आपका नाम? हर्षिता, अवंतिका, हर्षिता। এখানে দাওয়াংশু রয়েছে। দাওয়াংশু नींद हो गया पूरा? আর এখানে नीता, नीता जी आपका नाम है ना? नीता जी আছে। এখানে কিচেনটা রান্না করছে। এখন বাজছে 9টা, তাই তো? আমরা একটু ঘুমিয়ে গেছিলাম, আর এই যে ডিনার। আর সব সম্ভব হয়েছে এনাদের অক্লান্ত পরিশ্রমের জন্য, আর এদের জন্য আমাদের পাইন ফরেস্ট দেখা হয়েছে। তো চলো খাওয়া যাক। সুপ্রভাত সকলকে।
এখন আমরা সকাল 6টা নাগাদ বেরোচ্ছি একটু সানরাইজ দেখতে। তো সানরাইজ দেখা হবে কিনা জানি না, তবে এখন যে মেঘলা আকাশটা দেখলাম আর আকাশে ওই যে ওইখানে চাঁদ দেখতে পেলাম, এটাই অনেকটা দেখা সার্থক হলো যে সকাল 6টাতেও কিন্তু এখানে মাঝ আকাশে চাঁদ দেখতে পেলাম, তাই না পিকা? একদম তাই। সকালবেলাটা এত সুন্দর লাগছে না আরাম। আর আমরা এখন কটা বাজে? 6টা বাজে, 6:05 মতো। এত সুন্দর লাগছে আর আমরা যাচ্ছি রাস্তাটায়, তো এত ভালো লাগছে, দারুণ লাগছে। এই পাইন ফরেস্টটা, এই মেঘলা মেঘলা আকাশ, এই ফুল ফুটে আছে, এই ভোরবেলার পরিবেশটাই অসাধারণ। চারখোল যার চারিদিক খোলা, কেননা এখানে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। কাঞ্চনজঙ্ঘা হোক, শিলিগুড়ি হোক, ভুটানের অঞ্চল হোক বা অন্য কিছু হোক, মানে এখানে চারদিকেই কিন্তু ভিউ পাওয়া যায়। চারদিক খোলা বলে এর নাম ছিল চারখোল করা হয়েছিল। তো সেই প্রপার চারখোলটা আমরা কিন্তু পেয়েছি। পাইন ফরেস্টও পাচ্ছি, কাঞ্চনজঙ্ঘাও পাচ্ছি, ভালো প্রকৃতিও পাচ্ছি। এবার সানরাইজও দেখবো, চলো দেখা যাক। এই আমাদের হোয়াইট পাইন রিট্রিট রিসোর্ট। ড্রাইভার সাহেব এখন ঘুমাচ্ছেন ওই ঘরে, আর গাড়ি তো আমাদের এখানেই রইলো। আর কিচেন টিচেন এখন বন্ধ, এনারা হয়তো এখন সকালে উঠেছেন। আর মানে পরিবেশটা জাস্ট দেখো, ভোরবেলার অসাধারণ লাগছে পরিবেশটা। পিকা এখন হাঁটতে হাঁটতে চললো, আমি আকাশটা শুধু দেখছি। ওই ঠিক ওই আকাশে একটা চাঁদ দেখা যাচ্ছিল একটু আগেই, দারুণ লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। আমরা এখন হাঁটছি। সূর্যোদয় দেখাটা অবশ্যই কাজ, কিন্তু সূর্যোদয় যদি নাও দেখতে পাই কোনো আক্ষেপ নেই। এখন আমরা অনেক কিছুই পরিবেশ উপলব্ধি করছি। হ্যাঁ, পাহাড় তো আমায় বারবার ডাকছিল। সমুদ্রের থেকেও আমার, এখন সবাই জানে আমার সমুদ্র ফেভারিট ছিল, এখন পাহাড়ই হয়ে গেছে। হ্যাঁ, ফটোটা তুলে বা ভিডিও করেও দেখানো সম্ভব, একদমই তাই। এটার জন্য এখানে আসতে হবে। আর এইসব ছোট ছোট যে জায়গাগুলো না, গ্রামের পরিবেশ, দেখো পাইন ফরেস্টটা অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে ভোরবেলা তো সত্যি। তো চলো, মানে এক একটা সময়ের এক একটা সৌন্দর্য। একদম তাই, চলো যাওয়া যাক পয়েন্টে। তো এই যে লেখা আছে দেখতে পাচ্ছ বোর্ডে, হোয়াইট পাইন রিট্রিট হোমস্টে। পথ নির্দেশ দেওয়া আছে হোয়াইট পাইন রিট্রিট হোমস্টে। এই দিক দিয়ে আমাদের গাড়িটা উঠে গেছিল। এইটা হচ্ছে মেন রোড। আমরা যেটা পানবু থেকে সামথার হয়ে চারখোল এলাম, এইটা মেন রোড। এই দিক দিয়ে গাড়িটা আমাদের হোমস্টের এখানে রাস্তাতে উঠেছিল। তো দেখো পাইন ফরেস্ট এখান থেকেও দেখা যাচ্ছে, আকাশটা কত সুন্দর। আর দেখো গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে আরো হোমস্টে রয়েছে। কি সুন্দর পরিবেশ। আর এই রাস্তা দিয়ে আমরা এখন হাঁটবো। অসাধারণ লাগছে। তো আমি আর পিকা এখন টায়ার্ড হয়ে বসে পড়েছি, কারণ আমরা এসেছিলাম সানরাইজ দেখতে। এবার ব্যাপার হচ্ছে সানরাইজ পয়েন্ট জানার, আমাদের যেটা জানা ছিল, আমাদের যে হোমস্টে সেখান থেকে নেমে যে রাস্তা গেছে, সেখান থেকে এসে 3 দিকে 3টে রাস্তা গেছে। এই যে দেখা যাচ্ছে তিন মাথার একটা মাথার মোড়, সেখান থেকে সানরাইজ পয়েন্ট আছে। কিন্তু এসে দেখলাম এখানে বোর্ড লাগানো আছে যে এই দিকটা হচ্ছে লেখা আছে, এই দিকটা কালিম্পং, মানে যেদিক থেকে আমরা এসেছি, ওই দিকটা যাচ্ছে বাগরাকোট। আর যেটা সানরাইজ পয়েন্টের দিকটা সেটা হচ্ছে লোলেগাঁও। তাহলে লোলেগাঁওয়ের দিকে সানরাইজ পয়েন্ট যেটা লেখা আছে সেটা লেখা আছে 3 কিলোমিটার। তো এই মুহূর্তে আমাদের পক্ষে 3 কিলোমিটার যাওয়া সম্ভব নয়। আর দেখলাম যে এই পরিবেশটা খুব ভালো, তো এখানেই দাঁড়ালাম। আর সূর্য একটু অলরেডি উঠেও গেছে, অথবা সূর্যের কিরণ দেখতে পাচ্ছ ভিকা? হ্যাঁ, ওই যে দূরে সূর্যের কিরণ দেখা যাচ্ছে। এখান থেকে এটাই দেখে নি। 3 কিলোমিটার হাঁটা এই মুহূর্তে সম্ভব নয়, কারণ আমাদের চারকোলে যদি শুধু থাকতাম, এখান থেকে বেশ করেই সব করতাম, সেটা আলাদা কথা ছিল। আমাদের আজকেও আবার বেরিয়ে যাওয়ার কথা আছে, রামধুরার দিকে সাইট সিন আছে। তো শরীরের উপর ধকল পড়বে, এটা আমি আর 3 কিলোমিটার আমরা আর গেলাম না। এই রাস্তার ধারে বসে পড়েছি, অপূর্ব পরিবেশ। আর দেখো গাছের ফাঁক দিয়ে, পাইন গাছের ফাঁক দিয়ে কিন্তু সূর্যের আলো প্রবেশ করছে, তো দারুণ লাগছে। সকালবেলা যখন মর্নিং ওয়ার্কে গেলাম ওই সানরাইজ দেখতে, তখন এই হচ্ছে আমাদের সঙ্গী ছিল। সেই তখন থেকে রাস্তা দেখিয়ে আমাদেরকে সমানে এই হোমস্টেতে নিয়ে এলো। আসলে এই হোমস্টের কিন্তু কেমন অদ্ভুতভাবে দেখো, এ আমাদের চিনতে পেরে গেছে এবং পুরো রাস্তাতে গেছি সানরাইজ দেখতে, হ্যাঁ, ও চিনতে পেরে গেছে, নিয়ে এলো, আবার এখন এসে আদর খাচ্ছে। ভাবো, দেখো চোখটা দেখো, কত আরাম নিচ্ছে, বোঝাই যাচ্ছে। এ দেখো,
কত শান্ত এখানের কুকুরগুলো, এখানের কুকুরগুলোও খুব ভালো জানো তো, সত্যি কথা বলতে এত চুপচাপ ধীর স্থির না। প্রথমে একটু জোরে জোরে ছুটে আসবে, তারপর যেই তুমি কথা বলতে শুরু করবে, যেই একটু ইয়ে করবে, দেখো কি সুন্দর লাগছে, খুব মায়া পড়ে যায় এদের প্রতি, তাই না? আমরা এখানে যে এসেছি, তো এখানে আমি দেখতে মাঝে ঢুকে গেছি। এরা হচ্ছে সেই যে পার্টনার যারা আমাদেরকে এই কদিন ঘোরালো, মানে এই আজ কালকের দিনটাই বলেছে অনেক দিন। তো এদের সাথে ঘুরলাম, এরা আমাদেরকে পাইন ফরেস্টে নিয়ে গেল। तो बहुत प्यारा बच्चा ये लोग। तो ये तो सबसे क्यूट है, छोटा। इनका नाम क्या है? निमसांग। उनका नाम है हर्षिता अवंतिका। तो बहुत प्यारा बच्चा है, मतलब क्या पता नहीं कभी इन लोगों से हम फिर मिल पाएंगे या नहीं, হয়তো কোনো দিন দেখা হবে না। এরা অনেক বড় হোক, तुम लोग बहुत बड़े हो जाओ, बहुत अच्छा बच्चा बनो, यही कामना है। और ठीक, और कालिम्पोंग में अच्छा तरह से पढ़ो। हाँ, ये लोग कालिम्पोंग में पढ़ते हैं, बोर्डिंग स्कूल में रहते हैं। আর এখানে এরা আসে কি এর মা বাবাকে হেল্প করার জন্য। হ্যাঁ, এই হোমস্টে এখানে হেল্প করে, হোমস্টে। হ্যাঁ, তো এই সময় এরা এই সময় আসে। আর এদের জন্য আমি এমনি ছোট্ট একটু চকলেট রেখেছি, এই এলো। ये तीन जन के लिए, तुम 3 जन के लिए। तुम ही पकड़ो, दीदी को दे देना, ठीक है? 2 दीदी को दे देना, 2 दीदी को दे देना। और ये तुम पकड़ो, तुम इसमें सबको चिप्स वगैरह खरीद के दे देना। खा लेना। ओके, वेलकम वेलकम। थैंक यू, थैंक यू, वेलकम। তো হোয়াইট পাইন রিট্রিট হোমস্টের একটা জায়গা আছে, এখানে ওরা ফুল টুল লাগিয়েছে, তো ভ্যারাইটিস অফ ফ্লাওয়ার্স আছে, সেটা দেখাতে এসছে। অবন্তিকা আছে, আর এদিকে হর্ষিতাও আছে, আর এদিকে ওই পুচকিও রয়েছে। আমরা সব ফ্লাওয়ার্স গুলো দেখছি, দারুণ লাগছে, এখানে নানা রকম ফ্লাওয়ার্স। খুব সুন্দর, খুব সুন্দর ক্যাকটাস, কত রকমের গো। जो देखभाल करती हूँ ये पता नहीं, ये तो सब कैक्टस है, ये नहीं है शायद। দারুণ দারুণ ফুলে ভর্তি, প্রচুর ফুল। তো আমাদের অসাধারণ ব্রেকফাস্ট চলে এসছে সকালে, গরম গরম লুচি, একদম ফুলকো ফুলকো, এরা এখানে পুরি বলছেন এটাকে, আর রয়েছে মটরের ঘুগনি, আর রয়েছে মিল্ক টি, দার্জিলিং টি উইথ মিল্ক। আর এই যে সব থেকে যেটা মেন, এই ভিউটা, এই ভিউ দেখতে দেখতে খাবার মজাই আলাদা, অপূর্ব সুন্দর ভিউ, তার সঙ্গে অপূর্ব সুন্দর খাবার। তো সবাইকে এই ব্লগটা শেষ করার জন্য এলাম সবার সামনে আবার। তো চারখোলে আমাদের অভিজ্ঞতা দারুণ হলো। তোমরা আগের ব্লগে দেখেছো যে আমরা আমাদের বাড়ি থেকে কি করে ট্রেনে করে এলাম, নিউ জলপাইগুড়ি সব দেখেছো। এবার নিউ জলপাইগুড়ি থেকে আমাদের যে এই ব্লগটা তোমরা দেখছো, স্টেশন থেকে আমরা কিভাবে এলাম, পানবুদারা ভিউ পয়েন্ট, কাঞ্চনজঙ্ঘা দেখলাম আমরা তারপরে চারখোল এলাম, হোয়াইট পাইন রিট্রিট, এই যে হোমস্টে, এই হোমস্টেতে আমরা কিরকম খেলাম সবকিছু তোমাদের শেয়ার করেছি, পাইন ফরেস্ট শেয়ার করেছি, তাই না ফিকা? আর সকালে আমরা যে সানরাইজ দেখতে গেছিলাম ওইখানে জায়গাও তোমাদের সব শেয়ার করলাম। আমাদের ব্রেকফাস্ট অলরেডি তোমরা দেখলে হয়েই গেছে। আজকে এখানেই ব্লগটা আমরা শেষ করছি এই সুন্দর জায়গার সঙ্গে। আরেকবার দেখিয়ে দিই, এই সুন্দর ভিউ, এই সুন্দর পাহাড়, এই সুন্দর বাদিয়া, হাসিন বাদিয়া যেমন বলে, এই এত সুন্দর সুন্দর ফুল, আর এই যে এই সারোমেওরা, আর সঙ্গে রয়েছে পাইন ফরেস্ট, ওই যে দূরে দেখা যাচ্ছে হোয়াইট পাইন রিট্রিট রয়েছে ঠিক পাইন ফরেস্টের নিচেই ওর গায়ে। তো এখানে আমরা ব্লগটা শেষ করছি আজকের, আর নতুন কোনো ব্লগে দেখা হবে আবার, পরবর্তী ব্লগে থাকবে গন্তব্য আমাদের রামধুরা। তোমরা দেখতে থাকো।